38 বেজেছে, 11টা বাজেনি। আর দেখো রাত্রির বেলাটা কিছু এরকম লাগে হয়েছে, বাট স্টিল। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। সো আই হোপ তোমরা সবাই অনেক ভালো আছো। তো আজ আবার একটা ব্র্যান্ড নিউ ডে উইথ আ ব্র্যান্ড নিউ ব্লগ। তো চলো আজকের ব্লগটা স্টার্ট করি, আজকের দিনটা স্টার্ট করি। আর এইদিকে দেখো জানলাটা ওপেন আছে, কিন্তু আমাকে বন্ধ করে দিতে হবে, কারণ না হলে বিশাল জোরে জোরে মশা ঢুকবে। সো এইদিকে জানলা বন্ধ করে দিয়েছি। আর এইদিকে দেখো এটা পুরো কি সুন্দর ক্লিন করা রয়েছে। এইবার আজকে যেটা করব, তো সেটা হচ্ছে যে অলরেডি সকাল হয়ে গেছে, আজকের লাঞ্চটা করব, বানাবো। লাঞ্চে রয়েছে একটা স্পেশাল মেনু, ডিম দিয়েই, খুবই সিম্পল, খুবই ইজি, বাট স্টিল তোমাদের সাথে শেয়ার করব। অ্যান্ড পারলে রেসিপিটাও শেয়ার করব। তার আগে দেখাই তোমাদেরকে একটা জিনিস, দাঁড়াও। আর এইদিকে দেখো এই যে কি অবস্থা, তো এইগুলোও ক্লিন করতে হবে। তো এইগুলো ক্লিন করে তারপরে শুরু করব। এইখানে নিয়েছি হচ্ছে একটু মাস্টার্ড পাউডার, এই যে সানরাইজের, এটা আমি ইউজ করছি। একটা প্যাকেট ফুল দিয়েছি অ্যান্ড বাদবাকি হাফ দিয়েছি। একটুখানি সল্ট আর একটুখানি জল দিয়েছি। তো এটাকে ভালো করে আগে ফাটিয়ে নেব। ফেটিয়ে নেওয়ার পর তারপরে সর্ষের তেল ইউজ করব। এই যে এইদিকে দেখো একদিকে বসিয়েছি হচ্ছে ডিম সেদ্ধ, 3টে ডিমের করব। আর এইদিকে হচ্ছে তোমার এই যে এটা জল দিয়ে আর একটুখানি গুলিয়ে নিয়েছি। এবার এটার মধ্যে দিয়ে দেবো সর্ষের তেল। এবার এই যে একটুখানি তোমার তেল দিয়ে নেবো। তো এখানে আমি পাতলা করে এটাকে ফেটিয়ে রেখে দিয়েছি সর্ষেটাকে। এইবার ডিম এখনো অবধি আমাদের সেদ্ধ হয়নি, তো ডিমটা সেদ্ধ হবে তারপরেই এটার মধ্যে দেবো। তো এখানে দেখো আমি 4টে লঙ্কা নিয়ে নিয়েছি, দুটো এরকমভাবে চেরা আর দুটো হচ্ছে নর্মাল। আর আর দেখো এই যে এই ডিমগুলো না, তোমাদেরকে কি করতে হবে, কেটে মাঝখান থেকে তারপরে এখানে দিতে হবে। কিন্তু যেহেতু আমি হাফ বয়েল করে ফেলেছি, তো আমি গোটাই এইটার মধ্যে দিয়ে দিচ্ছি। তারপরে আস্তে করে একটুখানি এই সর্ষে বাটাটা উপর দিয়ে ডিমের দিয়ে দেবে, ভালো করে মাখিয়ে নেবে। কিন্তু কেটে দিলে আরও ভালো হতো, কি ভেতরে যেত। কিন্তু এই দেখো এখানে যেহেতু আমি পুরোটা কাটতে পারিনি, তো মাঝখান দিয়ে চিড়ে দিয়েছি। তো তোমরা এরকমভাবে চিড়ে দিতে পারো যদি ফুল বয়েল এগ না হয়। তো আর একটুখানি ভালো করে মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে এর ওপর আর হালকা একটু স্লাইটলি আমি দেব হচ্ছে সর্ষের তেল। আর এই যে এই লঙ্কা এরকমভাবে, তার আর একটা আর এবার এই দুটো যেটা আছে সেটা আমি সাহস করে আর কেটে ছিঁড়ে দিচ্ছি না, এরকম নর্মালি দিয়ে দিচ্ছি। এর ওপর দিয়ে স্লাইটলি আমি দেবো হচ্ছে সর্ষের তেল, তো সেটা আর দেখাচ্ছি না, তোমরা এটার ওপর সর্ষের তেল দিয়ে দিও। আর একটুখানি নুন আর চিনিটা দিও, দিয়ে তোমরা মিষ্টি, তারপরে মানে যদি তেঁতোর ভাবটা বেশি থাকে বা নুনটা বেশি হয়ে যায়, তো চিনি তার ফলে দিয়ে দিও। সো এই যে আমি এখানে পুরোটা সিল করে দিয়েছি। এবার আমি এই প্রেশার কুকারটা নেব। প্রেশার কুকারটা নিয়ে আগে হচ্ছে এরকম ধরনের তোমাদের কাছে একটা স্ট্যান্ড থাকলে খুবই ভালো হয়, তো স্ট্যান্ডটাও রাখবো। এই যে স্ট্যান্ডটা এরকমভাবে রাখলাম, ঠিক আছে, পুরো মিডিলে রাখবে। রেখে তারপরে হচ্ছে এই যে যেটাতে বানিয়েছো সেটা রেখে দেবে। রেখে দেওয়ার পর এইবার জল দেবে, যতটা তোমাদের এই বাটিটা, তার থেকে একটুখানি, মানে বাটির মুখটা তার থেকে একটুখানি নিচে অবধি জল দিয়ে দেবে। তো এই দেখো একদম মানে যতটা আমার জল দরকার ততটা দিয়ে দিয়েছি। আর এইখানে আমি একটুখানি জল পড়েছে যদিও বা। তো এইটাকে এবার এই প্রেশার কুকারের সিটিটা খুলে লাগিয়ে দেবো, লাগিয়ে বসিয়ে দেবো। এখানে ডিম ভাপা বসানো কমপ্লিট হয়ে গেছে। আর এই যে তোমরা এটা দিয়েই বসিও, মানে সিটিটা দিয়েই বসিও।
তো এটা হোক, একটা সিটি বা দুটো সিটি পড়বে, তারপরে আমি নামিয়ে নেব। তো এবার এইটা হয়ে গেছে, অ্যান্ড প্রেশার কুকারটাকে ওপেন করব। আমার মনে হচ্ছে আর একটু হতো, বাট বেশি তাড়াতাড়ি বার করে নিয়েছি। এবার এখান থেকে বার করতে হবে, কিন্তু গরমের মধ্যে কি করে বার করব, কি অবস্থা, কিভাবে বার করতে হচ্ছে। এবার এটাকে খুলবো, খুলে আগে দেখবো যে হয়ে গেছে কি না, তারপরে এটার মধ্যে আবার ভাত বসাতে হবে। যে আমাদের এটা রেডি, ফুল রেডি। এবার জানি না কেমন হয়েছে, বাট স্টিল। এখানে দেখো, এটা দেখতে কি আমি লাগছে, এবার খেতে ভাত দিয়ে কেমন লাগবে আমি জানি না, এটা ফার্স্ট টাইম করলাম, বাট স্টিল আমার মনে হচ্ছে ভালোই হবে। কি রে, কি মনে হচ্ছে, কিরকম হবে? ভালো। ভালো, ঠিক আছে, দেখা যাক। গুড ইভিনিং। তো এখন আবার যাচ্ছি হচ্ছে একটুখানি চা খেতে। আমি জানি না যে ক্যামেরায় এত প্রবলেম করছে কেন, ঠিক আছে, রিসেন্টলি দেখছি যে ক্যামেরাতে খুবই প্রবলেম হচ্ছে। তো ভাবলাম আগে গিয়ে চা খেয়ে আসি, খেয়ে এসে তারপরে কাজ নিয়ে বসবো আবার। অ্যান্ড সন্ধে হলে একটু একটু তো ঠান্ডা রয়েছেই, বাদবাকি সকাল থেকে যদিও ঠান্ডা লাগে না, কিন্তু সন্ধ্যেতে হালকা ঠান্ডা রয়েছেই। আজকে প্ল্যান ছিল বারোভূতার মেলায় যাওয়ার, কিন্তু সেটা হলো না, তো কালকেরই যাব। হয়েছে এখন আমাদের চলছে চা পার্টি, আর এই চাটা ক্যারি করতে গিয়ে এখানেও ফেললাম প্যান্টের মধ্যে। আর এইদিকে দেখো বাচ্চারা সব এই মাঠটার মধ্যে খেলাধুলো করছে, ফুটবল খেলছে। এখানে আরও ভালো ভালো মানে ফুটবলেরই গেম হয় বড় বড়, কিন্তু এখন বাচ্চারাই খেলছে। এটা কি খাচ্ছিস? ওয়েফার পাইনঅ্যাপেল। আর তো এইটা একটা খাওয়া হয়ে গেছে, আর একটা হচ্ছে এটা স্ট্রবেরি ফ্লেভার। আর ও যেটা নিয়েছে গ্রিনের সাথে নিজের জামার সাথে ম্যাচ করে করে, যেটা খেতে হবে একদম ফালতু। চলো। আর এইখানে এতদিন ধরে বিট্টু দাঁড়িয়ে এখানে খেলা দেখতো, আজকে রাজ খেলা দেখছে ভাই, কারণ হচ্ছে ওর নাকি খেলতে ইচ্ছা করছে। চলো চলো। খেলতে ইচ্ছা করছে না। হ্যাঁ চ চ। না, আমার খেলতে ইচ্ছা চ না চ না। আমার খেলতে ইচ্ছা ঠিক আছে, চ চ চ। তোকে বারণ করলাম, যা লাইট আসছে তারা, তোকে বারণ করলাম, তুই খেয়েও নিলি। কিরে? হ্যাঁ, দে 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 না, পুরোটা কি হয়েছে? ভালো। এবার আমরা খাবো হচ্ছে এইটা স্ট্রবেরি ফ্লেভারটা। বুঝতে পারি না ওর এরকম সবসময় এরকমই টেস্ট কেন, যত উদ্ভট টেস্ট আছে সেগুলোই হতো। আর এদিকে শোন, একটা কথা শোন, এইখান থেকে আমাকে ক্যামেরাটা করতে হবে, এটা কথাই শোন। তুই এটা আমাকে দিয়েছিস তো, তুই এটা আমাকে দিয়েছিস, থ্যাংক ইউ ফর দ্যাট, বাট আমি এটা তোকে দেবো না, ঠিক আছে? হ্যাঁ, এখনই খাই। এই যে এত বড় চোর আমার এটা চুরি করে নিয়েছে, কিভাবে চুরি করলে আমি মানে বোঝার আগে চুরি হয়ে গেছে। আমি আমি আর খাবো না, না আমি খাবো না, না। ইয়ার কি মারছে, খা, আমি খাবো, তারপরে একটুখানি খা। একটুখানি খাবি? তাহলে পুরোটা চুরি করেছিস খেতে কেন? বললাম তো। সে খাচ্ছি, কিন্তু তুই পুরোটা চুরি করেছিস কেন? একটুখানি যদি খাস। ইচ্ছা আছে ভাই, চুরি করেছি। না, তোর, তুই খাবি এবার, পুরোটা তোকে খেতে হবে। কেন? খেয়ে নে। না দিয়ে তো মানুষ, না দিয়ে খাওয়া তো। কেন? খিদে পাচ্ছে, ভাত খেয়েও তোর হয়নি? ভাত খেলি যে। আচ্ছা, একটা ভালো রিভিউ দিয়ে দে, মানে সত্যিকার রিভিউ দিয়ে দে যে সকালের ডিমটা কেমন হয়েছিল। ঠিকই হয়েছিল, ঝাঁঝটা একটু বেশি হয়ে গেছে, কিন্তু ভালো হয়েছিল। ভালো হয়েছিল। আফগানি চিকেনটা বেটার ছিল না এটা? পিসির জন্মদিনে মানে মায়ের জন্মদিনে চিকেনটা ভালো ছিল না এটা?
চিকেনটা বলো তো। চিকেনটা। আর পনিরটা না এটা? হ্যাঁ, পনিরটা না এটা? পনিরটা। পনিরটা এটা থেকে। এটা ঝাঁজটা একটু বেশি হয়ে গেছে না? আসলে ঝাঁজটা একটু বুঝতে পারিনি, বেশি হয়ে একজনের তো টাকেই পৌঁছে গেছে ঝাঁজ, বলছে আমার টাকের মধ্যে ঝাঁজ পৌঁছে গেছে। আর একজন দেখি ঘি দিয়ে মেখে ঝাঁজ কম করার জন্য ভালো করে খেয়ে দিল। যাই হোক, এখন আমার কিছু শ্যুট করার রয়েছে, তো সেইটা করব। করে তারপরে হচ্ছে যে আবার বেরোবো, বেরিয়ে ছাতু ফাতু আনতে হবে, মা বলেছে, তো সেগুলোই নিতে যাব। আর একে দেখো কেমন বাজে একা একা খেয়েই যাচ্ছে। আমি ফুল রেডি আছি শ্যুট করার জন্য, মানে যা যা রিকোয়ারমেন্ট ছিল আমি সেগুলো সবকটা একবারে নিয়েই বসেছি। হ্যাঁ দেখো, লাইটিং সেট আপ এই দিক দিয়ে করে ঠিক আছে। তারপরে ওইদিকে হচ্ছে আমার যত জিনিসপত্র লাগবে সব ওইখানে রয়েছে, একটা মিউজিক সিস্টেম রয়েছে, আর এইগুলো এরকমভাবে কানেক্ট করেছি। তারপরে দেখছি আর কি করা যায়। তো চলো শ্যুটটা স্টার্ট করি, কারণ লেট হয়ে যাবে, তারপর আবার মা চিল্লাবে। তার থেকে ভালো তাড়াতাড়ি করে স্টার্ট করে তাড়াতাড়ি করে শেষ করে দিই। এখন বাজে হচ্ছে রাত 10টা। আমার শ্যুট কমপ্লিট করে তারপরে ভাই আর আমি বেরিয়েছিলাম, বারোভূতের মেলায় যাব বলেছিলাম, সেখানে তো যাওয়া হয়নি। কালকে দেখি আরেকটা ট্রাই নেব, এখন 5-6 দিন আছে শুনলাম। তো যাই হোক এখন হচ্ছে বাড়ি ফিরছি। 10টার সময় মা খুব রেগে গেছে, তো তাড়াতাড়ি করে যাব। মেট্রোও বন্ধ হয়ে গেছে, এখন মনে হয় বাসেই যেতে হবে। তো চলো, আর এই যে কিছু জিনিস, হে বাবা বিস্কিটটা নিলাম না তো। আমরা এখন জাস্ট পৌঁছালাম, 38 বেজেছে, 11টা বাজেনি। আর ওপর থেকে তো শুনতেই পাচ্ছ যে লিসা অ্যালেক্স কি চেঁচাচ্ছে। এবার তোমাদেরকে দেখাচ্ছি, দেখো এটা রাত্রির, এইটা দেখো রাত্রির বেলাটা কি এরকম লাগে। ভাই ওপরে চলে গেছে, আমিও যাই, নাহলে ওপরে গিয়ে ওই যে অ্যালেক্স লিসা যদি একবার নিচে নেমে আসে না, তারপর উপরে গিয়ে আমাকে দেবে। কিরে অ্যালেক্স, অ্যালেক্স, ও মা, টাটা, আয় লিসা আয় তো। দুজনেই চলে গেল। কিরে তোর খাওয়া হয়নি? কি হয়েছে? কিরে অ্যালেক্স, অ্যালেক্স, কি হয়েছে? জলদি আসো, জলদি জলদি জলদি, এইদিকে বাবালি। আর এটাকে দেখো আগে এসেই। কিরে কি করছিস? হ্যাঁ, পুরো ফোনটা স্টোরেজ ক্লিয়ার করেছিলাম গত 2-3 দিন আগেই, ঠিক আছে। এখন দেখাচ্ছে যে ফুল স্টোরেজ একদম ডান, মানে ফুল হয়ে গেছে পুরো। সেটাকে এখন এডিটিংয়ে বসবো। আমি জানি না এডিটিংটা ফোনে করতে পারবো কি না, তো এডিটিংয়ে বসবো, বসে তারপরে বাদবাকিটা করবো, প্লাস এখন ডিনারও করবো।